দালানে একতলায় নিজে থাকে, বাকি 4 তলার ভাড়া। এই বাড়ি জানাতে হবে কিনা? ভাড়ার উপরে জানাতে হবে। কোন ব্যক্তি যদি কোন বিধবা মহিলাকে কুমন্ত্রণা দেয় ও তার সম্পদ হরণ করতে চায়, তার কি হবে? বিধবা মহিলাকে হাদিস শরীফে আছে, তোমরা বিধবা মহিলাদের প্রতি নজর রেখো, তার বিপদগ্রস্ত তাদেরকে প্রয়োজনে বিয়ে করে রাখো। আপনার কুমন্ত্রণা দেওয়ার দরকার কি? বিয়ে করে রেখে কুমন্ত্রণা যদি দেয় তাহলে সামাজিকভাবে মোটামুটি তারও কুমন্ত্রণা দিয়ে দিবে, সবাই বিচার করে 2-4 লোক থেকে তাকেও না দেওয়া এটা দিয়ে দেবে। আর বিধবা মহিলা বাড়িতে এদের সম্পদ গ্রহণ করা একটি অপরের সম্পদ নেওয়া গুণা, কিন্তু এটা আরো কঠিন গুণা। আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি হবে, তওবা না করলে এই শাস্তি জীবনও সে কামনা করেন। আর বিধবা মহিলা পর্দার সাথে থাকবে, তাহলে কুমন্ত্রণা দিতে পারবে। মোবাইল ফোন ব্যবহার করবে, সেটাও খুব সাবধানে, ফোন নাম্বার কাউকে দিবেন না। আমরা কোরআন শরীফ খতম করার পর বংশায় এই বংশানোটা কি এবং এটা কিভাবে পালন করা হয়? নিজের মতো নিজে বংশানো যায় কি? হ্যাঁ, নিজের মতো নিজে বংশানো যায়। নিজে খতম করে পড়লেই হয়, খতম করে দোয়া নিজে নিজেই করা যায়, দোয়া না করলেও কবুল হয়, খতম কবুল হয়ে গেলে কোনো সমস্যা নেই। এবার তো মনে আছে নাকি নাকফুল দেওয়াটা বাধ্যতামূলক বা ইসলামে কি বাধ্যতামূলক বা তো ভালো আছে না? নাকফুল দেওয়ার প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরাম তাবেঈনের জামানায় ছিল না। এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এটা ব্যবহার করা যায় আছে, কিন্তু এটাকে বাধ্যবাধকতা বা জরুরি মনে করা নিষিদ্ধ। জরুরি মনে না করে এটা মনে করা কি আছে? জরুরি মনে করলে কোনো সমস্যা। ওদের কাছে প্রশ্ন শুনেছি দুর্ঘটনায় কিন্তু যেমন পাহাড় ধসে আগুনে পড়ে মাঝে ধরে বা উঁচু জায়গা থেকে পড়ে মারা গেলে শরীরের মৃত্যু হয়। শরীরে কি এইসবের ভিত্তি আছে? কোন মৃত্যুকে শহীদি মৃত্যু বলা হয়? হ্যাঁ, শরীরে এগুলোর ভিত্তি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে এ ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, সে শরীর। যে ব্যক্তি আগুনে পড়ে মারা গেল সে শরীর। যে ব্যক্তি দুর্ঘটনায় পড়ে মারা গেল সে শরীর। এই জাতীয় শরীর আছে বলে শরীর দুই প্রকার। একটা হলো বাস্তবে জেহাদের ময়দানে একেবারে নিজের শরীর হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে, এ হলো এক শরীর। আর একটা হলো ভক্তি শরীর। ভক্তি মানে শরীরের মর্যাদার মতো আর কি মর্যাদা পাবে, তবুও ওই শরীরটা শ্রেষ্ঠ। যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তারা কি শ্রেষ্ঠ, এরাও শহীদ মর্যাদা পাবে। অর্থাৎ আল্লাহ তাদেরকে মাফিরাত নসিব করবে। পাহাড়ে বসে বলতে হোক, সাপে কেটে মারা যাক, অথবা আগুনে পড়ে মারা যাক, পানিতে পড়ে মারা যাক, বিল্ডিং বসে মারা যাক, এগুলো অ্যাক্সিডেন্টে মারা যাক, এগুলো কি শহীদ কিন্তু হবে? তবে যদি ইমাম থাকে, ইমাম যদি থাকে অবগতে কেউ যদি অন্যায়ভাবে বুঝে অন্যায়ভাবে যদি পরিবৃত হয়ে মারা যায়, সেও শরীর মৃত্যু, সেটাও লাগছে। তবে যদি ন্যায়সঙ্গততা না হয় তাহলে শরীর হবে। জাকির নায়কের অনুষ্ঠানে একজন প্রশ্ন করলেন, আর আমি এরকম যে কোরআনে নাকি ব্যাকরণগত ভুল আছে, যেটার মধ্যে উল্লেখ যোগ্য হয়েছে সূরা তাহার 63 নম্বর আয়াতটি। এই আয়াতটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে ভুল বলল কি কারণে তা বললে ভালো হয়। গুরুত্বপূর্ণ ঘোষণ দিতে যেগুলি বেফজল কেউ যদি ডাক্তার হয়, সে সারা জীবন ডাক্তারি নিয়ে লেখাপড়া করলো, এ আবার আরবি বেতন সম্পর্কে কি জানবে? ওদের ইংরেজি থেকে পড়াশোনা
আলিফ পড়তেই জানে না, ওখানে নাম্বার জানে, অমুক নাম্বার আলিফ, অমুক নাম্বার এই নাম্বার জানে, আলিফ জানে না, কোরআনের আয়াত জানে না। আয়াতটা পড়ে মাশাআল্লাহ, ওর সাথে যাওয়ার পরে ভালো করে করতে পারে। আমার জন্য কষ্ট। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى। এখানে আল্লাহ বলছেন আজমিউ, আল্লাহ তাআলা বলেন ফিরআউন আদেশ করলো আজমিউ কাইদাকুম, তোমরা তোমাদের সমস্ত পদ্ধতি এবং কৌশলগুলোকে একত্রিত করো, কৌশলগুলোকে কি করো? একত্রিত করো। মাত্র সফা, কৌশলী যারা আছে, জাদুঘর যারা আছে, এদের সবাইকে নিয়ে আসো, তাদের জাদু সহ, এবং মাত্র সফা, এদেরকে লাইন কাতারবদ্ধ করে দাও, লাইনে লাইনে দাও। অকল আপনার ইয়ৌমা, আজকের দিনে যে ব্যক্তি সফল হবে, আজকের দিনে সেই কৃতকার্য হবে, মানুষ তারা যে বিজয়ী হবে। এখানে ব্যাকরণগত সমস্যা, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় পড়ার বয়স হলো 23 থেকে 24 বছর। আমি যে কয়টা ব্যাকরণের বই কিতাব পড়েছি, তাকে এই কটা ব্যাকরণের কিতাবের নাম হলো নাম্বার পড়ার জন্য বই আছে, বিভিন্ন বই আছে, যে বই দেখে হাদিস নাম্বারগুলো মুখস্থ করে। আপনারা তো গোপন তত্ত্ব জানেন না, মনে করেন যে বোকারি ফিরোনো হাদিস না, কোনো ভিড়া হয়ে যায়। আরে নাম্বার মুখস্থ করার বই আছে, আপনি এক সপ্তাহ করে কয়টা বিষয়, 10টা বিষয় আপনাকে আমি এমন করে দিতে পারবেন, 50 করে দিতে পারবেন। আমার আমার সাথে বলে বেশি করে দেওয়া হবে। বই আছে, বইতে লেখা আছে কোন কোন বিষয়ে কোন বাংলায় কত রকম জানি, এইসব দেখে দেখে মুখস্থ করবেন। আমরা যেরকম একবার পড়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে একবার তর্জমা পড়াইছে, আবার তাফসীর পড়াইছে, আবার পুনরায় তাফসীর পড়াইছে, এরকম ঘুরে ঘুরে পড়ানো, এদেরকে পড়ানো হয়ে গেছে। এরা হলো বিষয়ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে বই পুস্তক পড়ে পড়ে অভিজ্ঞতা অর্জন করেছে। আমার ১৩ বছরের অভিজ্ঞতায় আমি তো দেখতে পাচ্ছি না যেখানে কোনো ব্যাকরণগত ভুল আছে। যে লোকটা আরবি দেখে দেখে পড়তে পারে না, সে ব্যাকরণগত সমস্যা তৈরি করবে। আরো অনেক জায়গায় করেছে ব্যাকরণগত সমস্যা, জাকির নায়েক ধরেছেন, আর আপনারা বলেন জাকির নায়েক হলো একেবারে ইসলামের মহাপুরুষ। আস্তাগফিরুল্লাহ। যে কোরআন শরীফে ব্যাকরণগত ভুলের ঘটনা দেয়, আল্লাহ যেটা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। অবশ্যই ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করো না, ভুল করো, বলেন ভুলটা করো। আল্লাহ বলেন এই ভুল আছে, ভুল কিনা বলেন, আল্লাহ বলেছেন সন্দেহেরই কোনো সুযোগ নাই। আর ব্যাকরণিক তারা বলেন লা রাইবা ফীহি, এখানে রাইবুন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরবি ব্যাকরণ মতে রাইবা শব্দটা আল্লাহ যেভাবে ব্যবহার করেছেন সেটাকে বলা হয় নাকেরা। আরবি শব্দ এক ধরনের দুই প্রকার। এক প্রকার হল মারিফা, যেটা সুনির্দিষ্ট অর্থ দেয়, যেটা কি বলে সুনির্দিষ্ট অর্থ দেয়। আর একটা হল নাকেরা, যেটা সুনির্দিষ্ট অর্থ দেয় না। উদাহরণস্বরূপ, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। কিতাবুন আরবির একটা শব্দ, কি শব্দ? কিতাবুন মানে যে কোনো কিতাব, যত বই আছে সব, যে কোনো বই, যে কোনো কিতাব, এটা কি বলা হয়? কিতাব। আর যখন কিতাব শুরুতে আলিফ লাম আনা হয়, আল কিতাব বলা হয়। একটু জ্ঞান করি।
যখন আল কিতাব বলা হয় তখন এই শুধুমাত্র